তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজ হলো 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন। আর আজ আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, ঠিকই শুনেছ, বাঙালির সব থেকে কাছের সমুদ্র দীঘার উদ্দেশ্যে। আর আমাদের আগের থেকে প্ল্যান না থাকায় আমরা রাত্রে প্ল্যান করে রাত্রেই বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে। আর তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে আমরা প্রতি বছরই 1 থেকে 2 বার দীঘা যাই। আর সেরকম ঠিক আজকেও আমরা বেরিয়ে পড়ি দীঘার উদ্দেশ্যে আর পৌঁছে যাই দীঘা। তো আমরা এই মুহূর্তে বেলদায় চা খেতে নেমেছি। এখন বাজে 3:30 বাজে। আমরা বেলদায় এখন চা খেতে দাঁড়িয়েছি। এখানে একটা চা 10 টাকা করে, সেরকম ভালো নয়, পাউডার দুধের চা মনে হচ্ছে। मैं तो तेरे नाम लिखूंगा, प्यासी ये कहानी एहसास की। मैं तो तेरे नाम लिखूंगा, प्यासी ये कहानी एहसास। তো এরকম একটা সুন্দর সকালে তোমাদেরকে আবার স্বাগত। আজকে 31শে ডিসেম্বর, মানে বছরের শেষ দিন যাকে বলে। আর আমরা এই মুহূর্তে নামলাম দীঘা, যেখানে বাস দাঁড়ায় সব, মানে বাস স্ট্যান্ড যেখানে পিকনিক হয়। তো আমরা আজকে পুরো দিনটাই কাটাবো। সাথে কালকে আজকে রাত্রে 1টার সময় যে শোটা হয়, নাইট শোটা, যেটা আগের বারও আমরা দেখেছিলাম, ওই নাইট শোটাও দেখব এবং আশেপাশের চত্বরটা পুরোটাই দেখব। তো দেখতে থাকো ভিডিওটা। সকালে কিন্তু মারাত্মক ঠান্ডা এখানে, প্রায় মানে আমি টুপিটা খুলে জাস্ট, মুখের ঢাকাটা খুলে জাস্ট ভিডিওটা বানাচ্ছি। প্রচুর বাস এসেছে এখানে, আর প্রচুর পরিমাণে ভিড়, আর প্রচুর পরিমাণে ঠান্ডা। দাঁড়াও দেখাচ্ছি, আমার উটুবাগার বাস এসেছে এখানে, দেখাচ্ছি দাঁড়াও। এতটা পরিমাণে কুয়াশা যে কিছু দেখাতে পারছি না তোমাদেরকে, কি শুধু কাছের জিনিসগুলো দেখা যাচ্ছে আর কি। প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে। আর এটা যেটা দাঁড়িয়ে আছে, এটা কুটুবাগার বাস, আমার ছোটো দাদুর বাস। তো দেখে খুবই ভালো লাগলো। আচ্ছা, রুমটা আমাদের পড়েছিল এক দিনের 1000 টাকা করে। তো আমরা একদিনই রয়েছিলাম, তো 1000 টাকা আমাদের পড়েছিল। রুমটার ভিতরে সব শুয়েছিল, ঠিক মতো দেখাতে পারিনি। তো ওই রকমই কিছুটা রুমটা। একটা এসি আছে, একটা টিভি স্ট্যান্ড, একটা আলমারি আছে, আর ডবল বেড একটা আছে, আর একটা ভালো সুন্দর একটা বালকনি আছে। খুব সুন্দর লাগে। ভিউ কিন্তু বেশি কিছু নাই, ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। নোংরা ভিউ যাকে ওখানে আমাদের একটা বেড রয়েছে, একটা আলমারি রয়েছে, একটা টিভি নাই, একটা চেয়ার, একটা টেবিল। এখানে একটা সুন্দর বালকনি রয়েছে, খুবই সুন্দর। একটা এসি রয়েছে, ফ্যান, লাইট, খুবই সুন্দর ব্যবস্থা। আমাদের 3-4 জনের জন্য এনাফ এখানে। আমরা এই মুহূর্তে হোটেল চান টান করে এবারে বেরালাম আমরা সি বিচ ঘুরতে যাওয়ার জন্যে। তো এখন যাচ্ছি সি বিচ। এবারে আমরা বিচের দিকে যাচ্ছি, মা আছে, বোন পিছনে হাঁটছে। এখন আমাদের হোটেল দিয়ে বিচ প্রায় 500 মিটারের গায়ে। তো আমরা হাফ রাস্তা মতো এসে গেছি, এবারে বিচের কাছে যাচ্ছি। হোটেলে চান টান করলাম, খুবই ভালো লাগলো। জলে গিজার টিজার ছিল, গরম জলের কোনো সমস্যা হয়নি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এনজয় করো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঋষুক হোটেলের এইখানটায় রাত্রে ঠিক 12টার সময়, আজকে মানে নিউ ইয়ারের সময় এখানটায় এই জায়গাটাই শোটা হবে। এখন যা সাজানো হচ্ছে, এখনও পুরাটা কমপ্লিট হয়নি। এই দেখো এখানে সব লাগানো চলছে। তো রাতের মধ্যে আশা করছি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের বছরও এসেছিলাম, এবছরও দেখাবো। তো তোমরা সাথে থাকো, এরকম অনেক নতুন ভিডিও আর দেখতে পাবে। ততক্ষণের জন্য দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো।
আমরা দাঁড়িয়ে আছি আমাদের সবচেয়ে কাছের সমুদ্র দীঘা সমুদ্র সৈকতে। আর সবাই যতবারই দীঘা আসুক না কেন আবার ফিরে আসতে চায় দীঘা, এই যে এই মাহল, এই পরিবেশটা দেখার জন্য। চারিপাশে বহু জায়গা দিয়ে লোক এসছে এখানে, এবং বহু জায়গা, অনেক দূরে দূরে জায়গা দিয়ে লোক এসছে এখানে। আর আজকে হলো 31শে ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। তোমরাও যদি আসতে চাও এখনও আসতে পারো। তো আমাদের খাওয়া দাওয়া পুরোটাই কমপ্লিট। একটু দুপুরে ভাত খেলাম, ভাত আর সবজি ভাত খেলাম, খুবই ভালো লাগলো। তো এখন সমুদ্র সৈকতে কিছুক্ষণ বসবো, 1 থেকে 1.5 ঘন্টা, তারপরেই আমরা আবার চলে যাব আমাদের হোটেলের দিকে। তো আর কিছুক্ষণ পরেই তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির। ভালো করে হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির। যে এই জায়গাটায় বসে যা শান্তি অনুভব করি সারা বছর কাজের পর, যখন বছরের শেষে এই দীঘা আসি, প্রতি বছরই আমি আসি, তোমরা হয়তো ভিডিওয়ে দেখেছো আর দেখবে। যখন এই জায়গাটা এসে বসি না, একটা আলাদা রকমের শান্তি লাগে। এই সমুদ্রের ঢেউ কি সুন্দর লাগে দেখতে, মানে যত দুঃখ কষ্ট সব চলে যায় বছরের শেষে। তো এই সবে 26-এর শুরু, আমরাও চলে এসেছি দীঘা। আজকে রাতের নাইট লাইফটা পুরোটাই এনজয় করব। আচ্ছা, এখানে দেখছি অনেক ফরেনার এখন দীঘায় আসতে শুরু করেছে। তো দীঘা এখন মোটামুটি সবার এখন পরিচিত প্রায়। তো যারা যারা দীঘা এসেছো কমেন্ট করবে, আশা করছি সবাই দীঘা এসেছো একবার না একবার। আমার এই নিয়ে দীঘা আসা প্রায় 11 বার, 10 থেকে 11 বার দীঘা এসেছি আমি ছোটোবেলা দিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এনজয় করো। এখানে ঘোড়া যেগুলো আছে আপনারা ঘোড়ায় চাপতে পারেন। আর এখানে ঘোড়ায় একটা ফটো তোলার জন্য 100 টাকা করে, এবং ঘোরার জন্যে 150 টাকা করে বলছে। ওটা কেউ 200 টাকাও বলছে। তো সমস্তটা দিয়ে দিব আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক। কিন্তু এখানে এসেও একটা এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও বুক করতে পারেন, আর এখানে এসেও বুক করা যায়। এই যে এখানে হচ্ছে এখানে নৌকা যেগুলো হয়, নৌকা আছে, স্পিড বোট আছে, আর এখানে প্যারাশুট আছে। তো প্যারাশুটটার আমাদেরকে বললো 3,500 টাকা, স্পিড বোট বললো 2,500 টাকা। আর যে এমনি নৌকোগুলো আছে, নৌকোগুলো 100-150 টাকায় বলছে, কিন্তু দাম দর করলে 100 টাকা করে দিতে পারে। তাহলে এইগুলো কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। আমাদের সমুদ্র সৈকত ঘোরা পুরাপুরি কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি একটু কিছু মার্কেটিং করতে। এই আগের দিকে আমার মা আছে, আর আরও মায়ের দুটো বান্ধবী আছে। এবার মার্কেটিং করে দিয়ে একবার হোটেলের দিকে যাব, একটু ফ্রেশ হয়ে দিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যাওয়া যাবে। ততক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা, এনজয় করো। তো আজকে আমাদের হাফ দিন পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এরকম ছোট্টখাট্টো দোকানগুলায় খুবই ভালো জিনিস, খুবই চোখে লাগা জিনিস পাওয়া যায় অসংখ্য দোকানে। এরকম ছোট ছোট অসংখ্য মূর্তি ভগবানের এবং সব রকমের জিনিসই পাওয়া যায় এই দোকানগুলোয়। এছাড়াও রয়েছে ঝিনুকের তৈরি ব্রেসলেট, ঝিনুকের তৈরি ক্লিপ এবং ঝিনুকের তৈরি চুড়ি, সমস্ত রকম জিনিসই পাওয়া যাচ্ছে এই দোকানে। আর রয়েছে সমস্ত বিভিন্ন নতুনত্ব গয়না। এখানে সেলিব্রেশনের জন্য পুরোটাই এখন বানানো হয়ে গেছে প্রায়। এখন শুধু রাত হবার অপেক্ষা, রাত হতেই এগুলো সব লাইটিংয়ে ভরে যাবে, পুরো হেভি লাগবে। পুরো এখানে উপর থেকে নিচ পর্যন্ত পুরো লাইটিং হবে, শো হবে, স্টেজ বানানো হচ্ছে। আমরা হোটেলে ফ্রেশ হয়ে এবারে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। রাত্রেবেলা জগন্নাথ মন্দির নাকি খুবই সুন্দর লাগে। তো আমরা রাত করবো নি, সন্ধ্যায় যাচ্ছি। তারপরে জগন্নাথ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ হবে মনে। আমরা জগন্নাথ মন্দিরের ঠিক বাইরে পৌঁছে গেছি।
মুহূর্তে আমরা প্রবেশ করছি দীঘা জগন্নাথ মন্দিরের ভিতরে। খুবই লম্বা লাইন। একটা জিনিস দেখে ভালো লাগলো যে ছেলেদের একদিকে মেয়েদের একদিকে লাইন দুদিকে। আর ব্যাগ নিয়ে আসা একদমই নিষেধ। ব্যাগ ফোনটা এলাও আছে, দেখতে থাকো ফোন কতক্ষণে ধরে। মুহূর্তে প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরের ভিতরে। দেখতে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো। আজকে এই মুহূর্তে প্রবেশ করছি জগন্নাথ মন্দিরে। लेके खुशी अपने संग तुझको वहाँ जन्नत से मुलाकात हो, पूरी हो तेरी हर दुआ, आशाएं खिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी, आशाएं खिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं। আমাদের ভিতরে আমরা দেখলাম যে একদমই ভিডিও করতে দিলনি, তো আমরা তাও হালকা করে ভিডিও করেছি। তো আমার পিছনে এখন আমরা বেরালাম জগন্নাথ মন্দির দিয়ে। খুবই সুন্দর ব্যবস্থা করেছে, শুধু একটা জিনিসই মোবাইল ক্যামেরা অন করতে দিচ্ছে না। মানে মোবাইল অ্যালাউ আছে ভিতরে, কিন্তু ক্যামেরা অন করতে দিচ্ছে না একবারে। তো আমাদের মন্দির দর্শন পুরোটাই কমপ্লিট। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির দিয়ে, আমাদের বাসের দিকে যাচ্ছি প্রথমে। আমাদের শোটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে, যেটা নিউ ইয়ারের শোটা। হেভি লাগছে দেখতে, দেখতে থাকো পুরো ভিডিওটা। খুবই সুন্দর লাগছে। শোটা জাস্ট চালু হচ্ছে, আমরাও ঢুকছি। গান টান বাজছে, বিভিন্ন রকমের গান টান বাজছে, কিন্তু এখন বাজে রাতে ঠিক 2টা। আর আমাদের নাইট লাইফ এনজয় করা এখন শেষ হলো। আর আমরা এখন বাসে চড়ে যাব এবারে আমরা আমাদের। আর যেতে আমাদের সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। মোটামুটি ঘোরা খুবই কমপ্লিট। আর আমাদের পাশে এসে দাঁড়ালো এইখানে শ্যামলী পরিবহন পিভিটি এলটিডি। দেখাচ্ছি বাসটা, এই যে শ্যামলী পরিবহন। তো আমাদের যেতে যেতে প্রায় বেজে যাবে এখন 2টা, 3টা, 4টা, 5টা সকাল হয়ে যাবে যেতে যেতে। তো আজকে ভিডিওটা এতটাই। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার আরেকবার। তো আজকে ভিডিওটা এতটাই, এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলকে বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার সবার সাথে। अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी, आशाएं ले दिल
भी